আচ্ছা, আমরা আইসিটির ঠিক আছে, আইসিটি বিগত ক্লাসে আমরা শিখছিলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক হতে বাইনারি, তারপরে দশমিক হতে অক্টাল, ঠিক আছে, দশমিক হতে হেক্সাডেসিমেলে রূপান্তর। ঠিক আছে, এটা শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে করা লাগে আমি একটা নিয়ম দিছিলাম। তো আমরা আজকের ক্লাসে শিখবো যে ভগ্নাংশের ক্ষেত্রে অনেক সময় ভগ্নাংশ থাকে কিন্তু, ঠিক আছে, বলো দশমিক আর কি, দশমিকের সংখ্যারে কিভাবে তুমি এই বাইনারিতে অক্টালে হেক্সাডেসিমেলে রূপান্তর করবা। আচ্ছা, আমরা তার আগে একটা আলোচনা করি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করছিলাম, যে এই দশমিক সংখ্যা হতে যে সংখ্যায় যায় না কেন প্রত্যেক সংখ্যায় বেস দ্বারা ভাগ করা লাগে, প্রত্যেকটা এই সংখ্যার বেস দ্বারা ভাগ করা লাগে, যে সংখ্যায় রূপান্তর করবো আর কি আমরা। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে সেম নিয়ম, যে সংখ্যায় মানে রূপান্তর করবো সেই সংখ্যা দ্বারা এই ক্ষেত্রে ভাগ ছিল, এখন ওই বগিতা বেস দ্বারা গুণ করা লাগবে, ঠিক আছে, দশমিক ক্ষেত্রে। আচ্ছা, আমি একটা নিয়ম দেখাই আর কি তোমাদের, যেমন অনেক সময় থাকে 0.25, হ্যাঁ, এটা আছে আমাদের দশমিকে, এটা রূপান্তর করা লাগবো বাইনারিতে। যদি এটা পূর্ণ সংখ্যা থাকতো আমরা ভাগ করতাম, যেহেতু এটা ভগ্নাংশ আছে তার মানে কি ভগ্নাংশ থাকলে কি করা লাগে, যেহেতু বাইনারিতে যেমন বাইনারি বেস আছে দুইটা প্রতিবার গুণ করা লাগবে, ঠিক আছে। তো গুণ তো সবাই আমরা জানি, যেমন এই করতে গেলে 0.25 ইন্টু 2 ইজ ইকুয়াল টু, এদিকে লিখবো আমরা গুণফল, ঠিক আছে। তারপর একটু দূর লিখবো আর কি ভগ্নাংশ, একটু দূর যে পূর্ণাংশ। আচ্ছা, গুণফল মানে কি তা, এটার গুণফল যা আসে, যেমন 0.25 গুণ করলে টু দা গুণ করলে 0.50, ঠিক আছে, এটা তার গুণফল আর কি, স্বাভাবিক মাত্রা যে গুণ করে আমরা ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা, এখন এখানে ভগ্নাংশ কত, ভগ্নাংশ হলো আমাদের যে 0.50, ঠিক আছে। পূর্ণ সংখ্যা কত, পূর্ণ সংখ্যা আমাদের 0 আর কি, কিছু নাই বলতে 0। আচ্ছা, আবার সেই ভগ্নাংশটা গুণ করা লাগবে এটাতে প্রতিবার, যে 0.50 ইন্টু 2, এটার গুণ হলে কত আইব 1.00। এক্ষেত্রে ভগ্নাংশ কত আমাদের, ভগ্নাংশ 0.00, পূর্ণ সংখ্যা কত, পূর্ণ সংখ্যা শুধু 1। আবার সেই এই ভগ্নাংশের গুণ করা লাগবে আর কি, যেমন 0.00 ইন্টু 2, যতবার গুণ করেন এখানে 0 গুণ যাই গুণ করে মানাইব 0 আর কি। তো এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা 0, পূর্ণ সংখ্যাও 0, ঠিক আছে, এটা না লিখলে চলে আর কি। আচ্ছা, এইভাবে অনেক সংখ্যা থাকলে আমরা গুণ কিভাবে করবো, গুণ সর্বোচ্চ বার করবো আর কি, সর্বোচ্চ তিনবার করবো আর কি। এটা গুণ করার কিন্তু লিমিট নাই, অনেক সংখ্যা থাকতে পারে যে গুণ করলে দেখা গেছে আরো বাড়ে আর কি, কিন্তু কমে গেছে, অনেক সংখ্যা আছে যে গুণ করলে আরো বাড়ে। এখন অনেক সময় আমাদের ভিতরে একটা হতাশা কাজ করে যে গুণটা আসলে না জানি কত বন্ধ করা লাগবে, ঠিক আছে, বা শেষ সীমানা কতটুকু, শেষ সীমানা বলতে কি তা আমরা সর্বোচ্চ তিনবার করলেই এনাফ আর কি। তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলো সাধারণত নিচ থেকে উপরের দিকে গেছি আর কি, বিটগুলো সাধারণত নিচ থেকে উপর দিকে গেছি, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচ দিকে আসবো আর কি, ঠিক আছে। তার মান কত 0.25, ঠিক আছে। আর বাইনারি মান কত, বাইনারি মান 010, ঠিক আছে, দশমিক দেওয়া লাগবে, 0.010, এই আমাদের বাইনারি মান আর কি। তো তোমরা আচ্ছা, এভাবে আমরা অক্টালে করতে পারি। অক্টালে করলে কি হইব, এটাই অক্টালে করলে আমরা কি প্রতিবার 8 দা গুণ করবো আর কি, ঠিক আছে। 8 দা গুণ করলে এদিকে গুণফল লিখবো, আর এদিকে তার ভগ্নাংশ সংখ্যা লিখবো, এদিকে তার পূর্ণ সংখ্যা লিখবো। পূর্ণ সংখ্যা লেখার পর সর্বোচ্চ 3বার করার পরে আমরা কি করবো, এই উপর থেকে নিচ দিকে মানগুলো নিবো আর কি, যাই মান আসে না এখানে এই মানগুলো নিয়ে এঁকে দিব আর কি, যেমন দশমিক থাকলে দশমিক দিব, ঠিক আছে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা তো বলছি নিয়ম আর কি, ঠিক আছে। ঠিক সেম হেক্সাডেসিমেল থাকে আর কি, হেক্সাডেসিমেল থাকলে কি করবো আমরা সেম 16 দা প্রতিবার গুণ করবো আর কি, ঠিক আছে, ভগ্নাংশের ক্ষেত্রে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 16 দা প্রতিবার ভাগ করবো আর কি, বোঝা গেছে। তো এই হলো তো একটা রূপান্তরের প্রথম নিয়ম গেল আর কি। এবার রূপান্তরের নিয়ম আছে, আরো আছে 4টে নিয়ম। 4টে নিয়ম মুখস্থ রাখলে আর কি রূপান্তর আশা করি কোনো সমস্যা হইতো না, ঠিক আছে। বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্নভাবে রূপান্তর দেওয়া থাকে। তোমাদের তৃতীয় অধ্যায়ের কিন্তু 2টা অংশ, একটা হলো সংখ্যা পদ্ধতি, একটা হলো ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আছে, যেমন আমি একটু হালকা আলোচনা করি। সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আছে যে রূপান্তর, যা আমাদের খুবই একটা এই দরকার আর কি, মানে আইসিটি করতে গেলে রূপান্তরের সব পার্টের মধ্যে রূপান্তরের কাজ আছে। যেমন বাইনারি এমন একটা সংখ্যা, সেটা প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আমাদের কাজ আছে, রূপান্তর আছে। তারপর আমাদের আছে যোগ বিয়োগ, ঠিক আছে, যোগ বিয়োগ। পরে আছে আমাদের পরিপূরক,
পরিপূরক, তারপর আছে আমাদের কুর আর কি। এই মূলত ফার্স্টটা টপিক মোটামুটি মানে সবাই যদি আয়ত্ত করতে পারে তে আইসিটি সংখ্যাবোধের জন্য আর আটকে দেয় না তোমরা আর কি। তো আমরা একটা নিয়ম শিখছি রূপান্তরের, আরও রয়েছে আমাদের 4টা নিয়ম। এই 4টা নিয়ম তোমরা প্রতিদিন এই পেজের মধ্যে বা এই আমাদের ইউটিউবের মধ্যে মানে দেখো আর কি, প্রতিদিন দেখো, তো প্রতিদিন ক্লাসগুলো আসলে পেয়ে যাবে। অনেক সময় আমরা আবার পেইড কোর্সও চালু আছে, তোমরা চাইলে পেইড কোর্সে ভর্তি দিতে পারবা, যারা তোমাদের এই 27 এবং 26 সালের এইচএসসি পরীক্ষা দিয়ে আসো আর কি। তো এই পেইড কোর্সের মধ্যে ভর্তি হইলে তোমরা আইসিটি সহজভাবে বলতে এই প্রথম অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায় একবার সহজভাবে নিখুঁতভাবে তোমরা বুঝতে পারো, আইসিটির মধ্যে কোনো জটিল থাকতো না, ঠিক আছে।